খুব সুগন্ধিযুক্ত ভালো মানের গোবিন্দভোগ আতপ চাল খুব পরিষ্কার করে ধুয়ে দুধে ভিজিয়ে রেখেছি। 250 গ্রাম চাল এখানে 1 পোয়া গাঢ় দুধে ভিজিয়ে রেখেছিলাম। চালটা 2-3 ঘন্টা দুধে ভেজার পরে এর মধ্যে কাঁঠালি কলা দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে যে সবরি কলা বা মর্তমান কলা বলে সেটাকেও দিতে পারেন, বা সিঙ্গাপুরি কলা, কিন্তু কাঁঠালি কলায় পুজোর জন্য লাগে। নারকোল কোড়া দিয়ে দিচ্ছি, বেশ বড় সাইজের একটা গোটা নারকোল, যতটা মন চাবে বেশি নারকোল দেবেন, খেতে ভালো লাগবে। চিনি দিয়ে দিলাম 1 কাপ মতো, আর দিলাম এখানে কালাকাঁদ। কালাকাঁদ প্রায় 8-10টা কালাকাঁদ দিয়ে দেবেন, বা প্লেন সন্দেশও দিতে পারেন। বাড়িতে যে কোনো পুজো হলে কিন্তু এই চাল কলা মাখাটা একটা মূল আকর্ষণ থাকে। এই মাখাটা এত সুন্দর হয়। নৈবেদ্যের থালায় যে চালগুলো থাকে সেই চালগুলো পরে অবশ্যই মাখা হয়। এইভাবে মাখবেন, দারুণ লাগবে। এর মধ্যে বিভিন্ন রকমের ফ্রুটস মিশাবেন, যেগুলো নাকি একটু বেশি মিষ্টি ফল, যেমন বেদানা, খুব কুচো করে আপেল, আঙ্গুর, আমের সময় একটু আম, খেজুর বা আমসত্ত্ব, একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর দিলাম সন্দেশ। আগে কালাকাঁদ দিয়েছিলাম, আর একটু সন্দেশ দিলাম। এবার একটু মধু দিলাম, আর দিলাম একদম সামান্য একটু কর্পূর। ঠাকুরকে কিন্তু ঠিক এই রকম অবস্থায় নিবেদন করব। নিবেদন করা হয়ে গেলে তারপরে এটাকে সম্পূর্ণটা সুন্দর করে মাখবো। আর দিয়ে দিলাম একদম দেশি গাওয়া ঘি। ঘিটা অপশনাল, অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। ঠাকুরের ভোগ যেহেতু, ঘি দিলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। ঘি, মধু, কর্পূর, চিনি, গোবিন্দভোগ আতপ চাল, দুধ, কালাকাঁদ, সন্দেশ, একদম সুন্দর কলা, নারকেল কোড়া, সব মিলিয়ে মাখাটা যখন হবে তখন অসাধারণ লাগবে। এখন যেহেতু ভোগটা সম্পন্ন হয়নি, ভোগটা নিবেদন করছি, তাই এটা গোটা দিয়েছি। এটা কিন্তু একটা দারুণ পুষ্টিকর খাবারও বটে। এইবার দেখুন ভোগটা নিবেদন করা হয়ে গেছে। আমি ওই ভোগের ওপরের ফুল দুব্বোটা তুলে ফেলে দিলাম। দিয়ে এবার কলাগুলোকে প্রথমে খুব ভালো করে চটকে স্ম্যাশ করে সুন্দর করে নরম করে নেব। তারপরে এই যে কালাকাঁদগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছি। কালাকাঁদ, সন্দেশ সব সুন্দর করে মেখে নিচ্ছি। গোবিন্দভোগ আতপ চালগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে দুধে ভিজে, খুব সুন্দর লাগবে। মাখাটা কমপ্লিট। অবশ্যই সবারই ভোগের প্লেটের পাশে এই মাখাটা যদি দেন দুর্দান্ত লাগবে। ফ্রিজে রেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে, তবে সেক্ষেত্রে কুচানো ফ্রুটসগুলো পরে মিশাতে হবে। আমিও এক্ষেত্রে তাই করব। একটা ভোগ দর্শন করলেন। জয় মা মহালক্ষ্মীর জয়।